এমন একজন নেতা যার জন্ম না নিলে এই দেশের জন্ম নিত না, এই দেশের মানচিত্র হতো না। পাকিস্তান বাহিনী আমাদেরকে ঘরে ঘরে ঢুকে ঢুকে মেরে ফেলতো। আছে এরকম একটি নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা সকলে প্রথমেই ওনাকে যাতে আল্লাহ বেহেশত নসিব করো, এর জন্য কি আমিন বলবো একবার জোরে? ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, যা কিছু বলেন, ওনার দ্বারাই কিন্তু শুরু হয়েছে। আজকে ওনার মাধ্যমে এই দেশে গার্মেন্টস ব্যবসা শুরু হয়েছে। ওনার মাধ্যমে আপনার এই দেশের মানুষজন দেশের বাইরে গিয়ে কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। এই দেশে সুব্যবস্থা করেছে যাতে এই দেশের গণতন্ত্র যাতে থাকে, বিভিন্ন দল যাতে এই দেশে নেতৃত্ব দিতে পারে, এরকম একটা ব্যবস্থা করেছে। ওনার মাধ্যমে এই দেশের সাংবাদিকরা, এই যে আমার সাংবাদিক ভাইরা আছেন, আমাদের সম্বন্ধে অনেক কিছু বলেন, এইটা বলার অধিকার কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন। আজকে ওনার স্মরণে আমরা এমন একটা দিন কাটাচ্ছি যে এই ৪৫ বছর ধরে আমাদের প্রতিটি ঘরে ঘরে, প্রতিজন এই দেশের মাটিতে আমরা সবসময় ওনাকে স্মরণ করি। একটি মানুষ ৪৫ বছর বেঁচে এই দেশের প্রতিটি মানুষের ১৮ কোটি মানুষের হৃদয়ে ঢুকে গেছে। কারণ মানুষ যদি সৎ থাকে, মানুষ যদি মানুষের জন্য কিছু করে, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে একটি জিনিস আসে, সেটা হলো প্রতিটি মানুষের অন্তরে ওই মানুষের নামটা লেখা থাকে। যেই নামটা লেখা হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম। আজকে আমি রূপগঞ্জবাসীর উপলক্ষে কয়েকটা কথা বলি, কারণ সকলকে আজকে একসাথে পেয়েছি। আমরা দায়িত্ব পেয়েছি মাত্র ৩ মাস ধরে। ৩ মাস ধরে রূপগঞ্জে যতটুকু কাজ হয়েছে, আমি বলতে পারি সারা বাংলাদেশে কোথাও এত বড় কাজ হয়েছে। ১০০ কোটি টাকার বীজ শুরু হয়ে গেছে কায়েতপাড়ায়। ৪টা রাস্তার কাজ ধরেছি, ইনশাল্লাহ সামনে ১৮০ কোটি টাকার কাজ আসতেছে তারাবতে।